তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে আপনারা কিন্তু দেখে নিয়েছেন যে ডব্লিউবিপিএসসির ফুড এসআই রিক্রুটমেন্টের 2023-এর চাকরি প্রার্থীদের জন্য অলরেডি কিন্তু পিএসসি আবারও একটা নতুন নোটিফিকেশন জারি করেছে, যেখান থেকে কিন্তু পিএসসির পক্ষ থেকে অভিযোগ জানানোর জন্য একটা লিঙ্ক অ্যাক্টিভ করা হয়েছে। তো আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করছেন, এই যে অভিযোগ জানানোর জন্য পিএসসির পক্ষ থেকে একটা লিঙ্ক দেওয়া হয়েছে এবং যে নির্দিষ্ট সময়সীমা পিএসসি সিলেক্ট করে দিয়েছে, তো এখানে আপনারা কোন কোন বিষয়ের উপর অভিযোগ জানাতে পারবেন। আপনাদের যেহেতু সকলেরই একটা বিষয় নিয়ে অভিযোগ, ফুড এসআই রিক্রুটমেন্টের টোটাল যে এক্সাম প্রসিডিওর ছিল টোটালটাই একাধিক জায়গায় দুর্নীতিতে জর্জরিত। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা বিষয় নিয়ে অভিযোগ জানাতে চাইছেন, ইতিপূর্বে অভিযোগ জানিয়েওছেন, তবে সেরকম কোনো এখনো পর্যন্ত কার্যকরী প্রভাব পড়েনি রিক্রুটমেন্টে। তাই আপনারা অভিযোগ জানাতে চাইছেন যে আপনাদের রিক্রুটমেন্টের যে এক্সাম প্রসিডিওর ছিল সেই এক্সাম প্রসিডিওর টোটালি কিন্তু দুর্নীতির মুক্ত হয়নি এবং সেটাই সম্পূর্ণরূপে কিন্তু দুর্নীতিতে একাধিক জায়গায় কিন্তু জর্জরিত ছিল। তাই আপনারা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু অভিযোগ জানিয়ে রি এক্সামের দাবি জানাতে চাইছেন। তাই আপনারা প্রশ্ন করছেন যে আপনাদের এই যে লিঙ্ক অ্যাক্টিভ করা হয়েছে, নির্দিষ্ট যে সময়সীমা দেওয়া হয়েছে 29/3/2024 তারিখ থেকে শুরু করে 4/4/2024 তারিখের মধ্যে যে নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশের মধ্যে, তো এখানে আপনারা আপনাদের এক্সাম রিলেটেড কোনো ধরনের অভিযোগ জানাতে পারবেন কিনা, অর্থাৎ রি এক্সামের দাবি জানাতে পারবেন কিনা, এক্সামে যে দুর্নীতি হয়েছে সেই বিষয় নিয়ে আপনারা প্রশ্ন তুলতে পারবেন কিনা, সেই নিয়ে কোনো অভিযোগ জানাতে পারবেন কিনা, এই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে। তো আপনাদেরকে বলে দিই, পিএসসি বর্তমান পজিশনে দাঁড়িয়ে রি এক্সাম নিয়ে কিন্তু কোনো ধরনের মাথা ব্যথা করছে না। পিএসসি সেরকম কোনো নোটিফিকেশন জারিও কিন্তু করছে না। যে নোটিফিকেশনটা পিএসসি জারি করেছে সেটা কিন্তু রেগুলার বেসিসে আপনাদের যেরকম রিক্রুটমেন্ট প্রসিডিওরটা চলে, যেমন একটা রিক্রুটমেন্টের এক্সাম হয়ে যাওয়ার পরে তার একটা অ্যান্সার কি আসে, অ্যান্সার কির পরেই তারা কিন্তু প্রকাশ করে জানিয়ে দেয় যে তাদের অ্যান্সার কিতে যদি কোনো সমস্যা থেকে থাকে বা অ্যান্সার কিটা প্রকাশের সাথে সাথেই সেই পিডিএফ এর মধ্যেই তারা একটা পয়েন্ট করে জানিয়ে দেয় যে যদি যে অ্যান্সার কিটা পিএসসি প্রকাশ করেছে এই অ্যান্সার কিতে কোনো কোশ্চেন আপনার যদি ভুল বলে মনে হয় বা কোনো কোশ্চেনের অ্যান্সার নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে আপনাদের মনে, তাহলে অবশ্যই একটা নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়, 7 দিনের মতো একটা সময়সীমা দেওয়া হয়। সেই সময়সীমার মধ্যে আপনারা কিন্তু পিএসসিতে আপনাদের যে বক্তব্য রয়েছে অ্যান্সার কি রিলেটেড সেটা জানাতে পারেন। তারপর ফাইনাল অ্যান্সার কি আরও একবার কিন্তু পাবলিশ করা হয়ে থাকে যদি কোনো অ্যান্সার কিতে পরিবর্তন করা হয় তাহলে। তো সেই প্রসিডিওর ফলো করেই কিন্তু পিএসসি এই নোটিফিকেশন জারি করেছে। এই নোটিফিকেশনটা দেখে আপনাদের কিন্তু এতটা চিন্তার কোনো কারণে বা এই নোটিফিকেশন থেকে আপনাদের কিন্তু এক্সাম বাতিল নিয়েও কিন্তু এই মুহূর্তে চিন্তাধারা নেওয়াটা একেবারে সম্পূর্ণ বোকামি। তার কারণ হচ্ছে এই নোটিফিকেশনটা দেখুন পরিষ্কার করে পিএসসি কি লিখে দিয়েছে। নোটিফিকেশনে পরিষ্কার বলা হয়েছে যে অ্যান্সার কিতে যদি কোনো সমস্যা থেকে থাকে, দেখুন এখানে কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছেন যে আপনাদের কিন্তু এই এক্সামের যাবতীয় অ্যান্সার কি কিন্তু আপলোড করা হয়েছে প্রত্যেকটা সিজন অনুযায়ী। তো সেই কিন্তু অ্যান্সার কিতে যদি কোনো শিফটের কোনো এক্সামে যদি আপনাদের অ্যান্সার কি রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে, অ্যান্সার কিটা যদি ভুল বলে মনে হয়, তাহলে কিন্তু ফ্রেন্ডস আপনারা একমাত্র অভিযোগ জানাতে পারবেন। তাছাড়া কিন্তু ফ্রেন্ডস আপনারা এই যে লিঙ্ক অ্যাক্টিভ করা হয়েছে এখানে কিন্তু দুর্নীতি নিয়ে সেরকম কোনো অভিযোগ জানানোর কিন্তু সুযোগ পাচ্ছেন না। সরাসরিভাবে কিন্তু রি এক্সাম নিয়ে কোনো আবেদন বা সেরকমভাবে কিন্তু ফ্রেন্ডস আপনারা রি এক্সামের কোনো দাবি কিন্তু এই নোটিশের মাধ্যমে যে লিঙ্ক প্রোভাইড করা হয়েছে এখানে কিন্তু জানাতে পারছেন না। তো এই লিঙ্কটা শুধুমাত্র অ্যাক্টিভ করা হয়েছে এই নির্দিষ্ট সময়সীমার মতোই, এবং এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপনাদের শুধুমাত্র কিন্তু অ্যান্সার কি নিয়ে আলোচনা করার জন্য বা অ্যান্সার কি রিলেটেড টপিকের উপরে কিন্তু অভিযোগ জানানোর জন্য অ্যাক্টিভ করা হয়েছে। তো এই হচ্ছে মূল বিষয়। আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন, যেহেতু আপনাদের সকলেরই একটাই দাবি যে রি এক্সাম নিতে হবে এবং আপনাদের এক্সাম প্রসিডিওর সম্পূর্ণরূপে যাতে বাতিল করা হয় সেই নিয়ে কিন্তু অনেকেই দাবি তুলেছেন। তো তারা কিন্তু সেখানে সেরকমভাবে নোটিফিকেশনটার মধ্যে সেরকম কোনো সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছেন বলে আমাদের মনে হচ্ছে না, এবং আমরাও কিন্তু সেখান থেকে দেখতেই পাচ্ছি শুধুমাত্র কিন্তু আপনাদের অ্যান্সার কি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এক্সাম বাতিল বা রি এক্সাম সম্পর্কিত কিন্তু কোনো আলোচনা এখানে কিন্তু পিএসসি করেনি। পরবর্তীতে এই বিষয়ের উপর অবশ্যই আমরা আলোচনা করব। ইতিমধ্যে বেশ কয়েকটা কেসও কিন্তু রয়েছে, আপনারা সকলেই জানেন, সেই নিয়ে কিন্তু সেরকম ডিটেলস আপডেট পাচ্ছি না বলে কিন্তু ভিডিও ক্রিয়েট করতে পারছি না। তবে ডিটেলস ইনফরমেশন কালেক্টের যথাসাধ্য চেষ্টা চালাচ্ছি। যদি এই রিলেটেড কোনো আদার্স ইনফরমেশন জানতে পারি অবশ্যই সেটা পরবর্তীতে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে কিন্তু আমরা উপস্থাপনা করার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ফুড এসআই রিক্রুটমেন্টের আদার্স কোনো অফিসিয়াল আপডেটের সাথে।